ডক্টর মিজানুর রহমান আজহারী দেশের সব মহলের মানুষের কাছে একটা আস্থার জায়গা বা আস্থার নাম। আর যদি আস্থা থাকে তাহলে কিন্তু তার কাজ মানুষ গ্রহণ করতে চায়, তার কাজে বরকত হয়। কাজে তার প্রতি আমার ব্যক্তিগতভাবেই শুধু বিশ্বাস না, বরং বহু মানুষের বিশ্বাস। কোরআনের ছোট্ট একটা শব্দ হাসানা শব্দ, এবং এই শব্দর সাথে দুনিয়া আখেরাত জড়ানো আছে কোরআনের আয়াতের মধ্যেই। কাজে দুনিয়া ও আখেরাতের হাসানার জন্যই মূলত হাসানা ফাউন্ডেশন। আমি বিশ্বাস রাখি বা আল্লাহ তাআলার কাছে দোয়াও করি যে হাসানা ফাউন্ডেশনের এই কার্যক্রমে অবশ্যই এই জাতির দুনিয়া আখেরাতের হাসানা অর্জিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, হাসানা ফাউন্ডেশনকে কবুল করুক, এবং হাসানা ফাউন্ডেশনের যে বহুমুখী কার্যক্রম, এই কার্যক্রমকে আল্লাহ তাআলা সহজ করুক। ডক্টর মিজানুর রহমান আজহারী দেশের সব মহলের মানুষের কাছে একটা আস্থার জায়গা বা আস্থার নাম। আমাদের দেশে যে কাজ করুক, যে কাজ করবে, তার প্রতি যদি মানুষের আস্থা না থাকে, তার কাজ মানুষ গ্রহণ করতে চায় না। সে ভালো কাজ করুক, বড় কাজ করুক, ছোট কাজ করুক, আর যদি আস্থা থাকে তাহলে কিন্তু তার কাজ মানুষ গ্রহণ করতে চায়, তার কাজে বরকত হয়। ইসলামের ইতিহাসেরও কিন্তু এইটাই নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভিন্ন কথা, সে তো নবী, কিন্তু তার সাহাবায়ে কেরামদের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে আস্থা, বিশ্বাস, তার থেকে কিন্তু ইসলামের বিজয়। আল্লাহ পাকের অনেক অনুগ্রহ ডক্টর মিজানুর রহমান আজহারীর প্রতি, তার মেধা, তার শ্রম, তার কৌশল। আমাদের দেশের মতো একটা দেশে যেখানে বুঝে না বুঝে, ভালো মন্দ সবকিছুতেই বিতর্ক আগে শুরু হয়, সেখানে বহু মানুষের আস্থা ধরে রাখতে পারা, এটা আমি তো মনে করি একজন মানুষের জীবনের সবচেয়ে বড় একটা কঠিন কাজ, বড় একটা চ্যালেঞ্জ। তো মেজরিটি ভাবে ডক্টর মিজানুর আজহারী এখনো আমরা যারা বাহির থেকে নীরবভাবে পর্যবেক্ষণ করি বা বাস্তবতাটাকে বুঝতে চেষ্টা করি, আমাদের যোগ্যতা অভাব অনেক, এর মধ্যে থেকেও কিন্তু আমরা এ জায়গায় একমত, বর্তমান সময় আস্থার স্থল মিজানুর রহমান আজহারী। তার মেধা, তার জ্ঞানের গভীরতা, তার সুন্দর আচরণ, ধৈর্য শক্তি, সমালোচনা, সহিষ্ণুতা, যেটাকে বলি না কেন। কাজে তার প্রতি আমার ব্যক্তিগতভাবেই শুধু বিশ্বাস না, বরং বহু মানুষের বিশ্বাস। বিভিন্ন মহলের বহু মানুষের সাথে কথা হয়, কথায় আমরা মোটামুটি একটা জায়গায় একমত হইয়া যাই। তার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি, আশা করি যে হাসানা ফাউন্ডেশনের যে কার্যক্রম, নিশ্চয়ই আল্লাহ তাআলা এতে বরকত দান করবেন। কোরআনের ছোট্ট একটা শব্দ হাসানা শব্দ, এবং এই শব্দর সাথে দুনিয়া আখেরাত জড়ানো আছে কোরআনের আয়াতের মধ্যেই। কাজে দুনিয়া ও আখেরাতের হাসানার জন্যই মূলত হাসানা ফাউন্ডেশন। আমি বিশ্বাস রাখি বা আল্লাহ তাআলার কাছে দোয়াও করি যে হাসানা ফাউন্ডেশনের এই কার্যক্রমে অবশ্যই এই জাতির দুনিয়া আখেরাতের হাসানা অর্জিত হবে ইনশাআল্লাহ। এখানে যারা বসে আছেন, আমাদের সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেব, আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব, এদের বহুমুখী খেদমত, আমরা তাদের খেদমত পর্যবেক্ষণ করি। মিজানুর রহমান আজহারী কথাগুলো খুব ক্লিয়ার বলছেন যে তাদের খেদমতের যেটা ভিন্নতা, ইসলামী অঙ্গনের বা ইসলামের পরিচয় নিয়ে যারা মানুষ সমাজে আসে, তাদের খেদমতের একটা সীমাবদ্ধ ক্ষেত্র থাকে। হয়তো মাদ্রাসায় কেউ পড়ায়, নাই নসিহত করে, এই ক্ষেত্রের মধ্যেই বজর হইলে কিছু বই পুস্তক দুই একজনে লেখে, এর মধ্যেই কিন্তু ক্ষেত্রটা অনেকেরই সীমাবদ্ধ থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আজকে যে অতিথি জাফরি সাহেব বা আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব, তাদের কিন্তু একটা ভিন্নতা। মানুষের প্রয়োজন, জাতির প্রয়োজন, মানুষকে স্বাবলম্বী করা, মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করা বা সেবামূলক যে বিষয়টা, শিক্ষা এটা তো একটা বড় সেবা, এর চেয়ে তো আর বড় সেবা নাই। খোঁজ নেই যে কি কি কার্যক্রম তা পরিচালনা কিভাবে করে। সেখানে এই দিনীমুখী জনবলকে কর্মক্ষম করিয়ে তোলা, দক্ষ করিয়ে তোলা, এটা একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ দেশে, এতে কোনো সন্দেহ নাই। আমরা মানুষের যদি মৌলিক চাহিদা পূরণে সক্ষম না হই, তো মানুষ আমাদের মুখ থেকে দিনের কথাও শুনতে অতটা আগ্রহী হবে না, এটাই আমার বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম, তারা কিন্তু দুনিয়া ও আখিরাতের উভয় হাসানা নিয়েই মানুষের কল্যাণ কামনা করছে বা মানুষের সেবা করছে। যাই হোক, তাদের সামনে আমি এ বিষয়গুলো কথা বলতে চাই না। আমি অতিথি সবাইদেরকেই আমি মোবারকবাদ জানাই এবং সকলের কাছে আমি দোয়া চাই। আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করি, যে কোনো কাজের জন্য আল্লাহ পাকের মকবুলিয়তটা খুব জরুরি।
আল্লাহর সাথে সম্পর্ক রেখে কাজ করা খুব জরুরি। যদি কোনো মানুষ আল্লাহর সাথে সম্পর্ক রাখে বা আল্লাহর সাথে সন্তুষ্টি নিয়ে যদি কেউ কাজ করতে পারে, সে ব্যক্তি যত ছোট্ট হোক, সে যত ছোট্ট সেবা করুক, সেটাও জাতির অনেক বড় উপকার হতে পারে। এটা জীবনের বাস্তবতা বা আমার ক্ষুদ্র জ্ঞানের অভিজ্ঞতা। আমরা যা করি আমাদের উদ্দেশ্য যেন আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে, যা করি সেটা যেন আল্লাহর সাথে সম্পর্ক রেখে আমরা করি, তাহলেই কাজে বরকত হবে, সহজ হবে। আর আল্লাহ পাকের যদি অনুগ্রহ থাকে, আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য থাকে, তাহলে কোনো চ্যালেঞ্জ থাকবে না, এটা মোকাবেলা করে আগাইয়া যাওয়া যাবে। এইটা আমি বিশ্বাস করি। যে কার্যক্রমগুলোর কথা আমরা শুনেছি বা দেখেছি বা কেবল শুরু, আরো তো আমি তো বিশ্বাস করি যে আমরা পৃথিবীতে থাকবো কিনা জানি না, বা থাকা কয়দিন থেকে আল্লাহ জানে। আমি তো মনে করি যেভাবে ডায়াসে দাঁড়াইয়া আমার মতো একজনে এসে বলবে যে সৈয়দ কামাল উদ্দিন জাফরির মতো ডক্টর মিজানুর রহমান আজহারিও একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, এরকম দিন হয়তো আল্লাহ তাআলা একদিন দেবে, আমরা এই ধরনের প্রত্যাশা করি। হ্যাঁ, আমাদের মক্তব বুনিয়াদী শিক্ষা, সেখানেও কোয়ালিটি সম্পন্ন মক্তব, এটা আমাদের বাস্তব চিন্তা। বিভিন্ন ভাষার প্রতিষ্ঠান বা বিভিন্ন কারিগরি বা আজকাল ডিজিটাল পৃথিবীতে যে চাহিদা, সেই চাহিদা পূরণের সক্ষম যে প্রতিষ্ঠান, সেটারও প্রয়োজন, প্লাস সেটা তো ইউনিভার্সিটি লেভেলেরও তো প্রয়োজন। হয়তো একদিন আমাদের এই স্বপ্ন আল্লাহ তাআলা কবুল করবেন, জাতি উপকৃত হবেন, এটা আমার বিশ্বাস। অভিজ্ঞতা যেটা, সেটা হলো ভালো কাজে বাধা আসবে, এটা খুব স্বাভাবিক। কেউ বাধা ছাড়াই আসলে কাজ করতে পৃথিবীতে পারে নাই। অনেকে বলেন, বা এর বাস্তবতাও আছে, যে বাধা ইমানি কবুলিয়তের নাকি একটা আলামত। এটা অনেকেই এই কথাটা বলেন, কিন্তু দৃঢ় যদি থাকি আমাদের উদ্দেশ্যে, বা আমাদের কর্মসূচি যদি গঠনমূলক হয়, বা যত সম্ভব বিতর্কের ঊর্ধ্বে যদি আমাদের কৌশল থাকে, তাহলে কাজ করা সহজ হবে। আল্লাহর কাছে বলি যে আল্লাহ, এই মানুষটাকে তুমি হেফাজত করো, এই মানুষটার কাছে তুমি বরকত দাও, সঠিক পথে পরিচালিত করো। কারণ আমার ওই ক্ষুদ্র মানুষের, বোকা মানুষের, দুর্বল মানুষের কিন্তু আশ্রয়স্থল কি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সাহায্য। আমি মনে করি আমি যদি এতটুকু সহযোগিতা করিও মিজানুর আজহারির শরীক হইতে পারি, আল্লাহর সাহায্য কামনা করিও তার জন্য, সেটা হয়তো আমার নাজাতের উসিলা হবে। এই বিশ্বাস আমি রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, হাসানা ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা কবুল করুক।